ডাকাতি করার পর, মানুষকে ঠকানোর পর সে যখন বুঝতে পারে যে আমার এটা অন্যায় হলো, এটা আমার অপরাধ হলো, যা করলাম এটা আমি ঠিক করি নাই, আমি উচিত কাজ করি নাই, এই বুঝতে পারার পর নিজেকে কামব্যাক করে নিয়ে আসার নামই হচ্ছে কি? তাওবা। এর নামই কি? তাওবা। একটু বোঝার চেষ্টা করেন, অন্ততপক্ষে একটা শব্দ বুঝে যান। যদি একটা শব্দ বুঝে যান তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব যে আপনাকে আমি এখানে এসে একটা কথা শিক্ষা দিতে পেরেছি, একটা কথা শিখে যান। তাহলে তাওবার অর্থ হচ্ছে কি করা? গুনাহ করে, গুনাহ থেকে আমি নিজেকে কি করে রাখা? ফিরিয়ে রাখা, দূরে রাখা। গুনাহ হয়ে গিয়েছে, আবার সেখান থেকে প্রত্যাবর্তন করে রবের দরবারে আসা। একটা জিনিস দেখেন, আপনি যেই মায়ের সন্তান, যে বাবার সন্তান, সেই বাবার সামনে বারবার যদি ভুল করেন, সকালে ভুল করলেন, বিকেলে ভুল করলেন, বাবার সাথে বেয়াদবি করলেন, মায়ের সাথে বেয়াদবি করলেন, আপনার প্রতিবেশীর সাথে বেয়াদবি করলেন, নিজের মা, নিজের বাবা সারাদিনে 10 বার যদি বেয়াদবি করেন, ওই মা বিকেলবেলায় কি আপনাকে ডেকে বলবেন, আরে আমার কাছে মাপ চা, আমি তোরে মাফ করে দেব? এই কথা বলবে? আমার কথা বুঝেন না আপনারা? আপনার জন্মদাতা বাবা কিংবা জন্মদাতা মা, আপনি সারাদিন তার সাথে বেয়াদবি করেছেন, সন্ধ্যাবেলা কি মা বাবা আপনাকে ডেকে বলবে, আয় আমার কাছে মাপ চা, আমি তোরে মাফ করে দেব? এত দয়ালু হবে? হবে না। একমাত্র এত দয়ালু কে? কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি সারা রাত্রি ইবাদত করে, সারা রাত জেগে জেগে সারা রাত ইবাদতের বিপরীত যদি গুনাহ কামাই করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, মানুষকে হত্যা করে ফেলে, সারা রাত মানুষের খারাপি করে বেড়ালো, অকল্যাণ বয়ে নিয়ে আসলো, সারা রাত পাপ কাজ করলো, সারা রাত পাপের ভিতরে নিজেকে ডুবিয়ে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার জন্য পরবর্তী দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতটা প্রসারিত করে দেন। আমার যে বান্দা রাতের বেলা সারা রাত অপরাধ করেছেন, আমার যে বান্দা রাতের বেলা সারা রাত পাপের ভিতরে ডুবে থেকেছেন, আমার বান্দা যদি দিনের বেলা এসে আমার কাছে একটা বার বলে, রব আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দাও, আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল, এত মায়াশীল, এত দয়াশীল, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতটাকে দিনের উপরে, দিনের ভিতরে প্রসারিত করে রাখেন, লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহর যে বান্দাগুলো রাতের ভিতরে অপরাধ করে এই বান্দাগুলোরে মাফ করে দেওয়ার জন্য। আবার হাদিসের অপর প্রান্তে রয়েছে, আল্লাহর যে বান্দাগুলো সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপরাধ করছেন, অপরাধ করার পরে আল্লাহর কাছে রাতের ভিতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে, রব ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে, অসহায় পড়ে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি নাই, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তাওবা করতেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে গিয়ে তাকে সাথে সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, চমৎকার একটা হাদিস, বিখ্যাত হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহর যদি কোনো বান্দা বাড়ির থেকে সফর করার জন্য বের হয়, কিছু খাবার নিল, কিছু পানি নিল, একটা যানবাহন নিল, গাড়ি কিংবা ঘোড়া, যে কোনো একটা যানবাহন নিয়ে ময়দানে বের হলো, সফরে বের হলো, রাস্তায় সন্ধ্যা হয়ে গেল, কোনো একটা জায়গায় সফর শেষ করে সেই জায়গার ভিতরে বিশ্রাম করার জন্য সেখানে আশ্রয় নিল। ঘুম চলে আসলো হঠাৎ করে, ঘুম থেকে উঠে দেখে তার যানবাহন নাই, উট নাই, খাবার নাই, পানি নাই, যা ছিল সব উধাও। সে এখন চেয়ে দেখে সামনে পিছনে কোথাও কোনো এলাকা নাই, কোথাও কোনো গ্রাম নাই, শুধুমাত্র মরুভূমি, মরুভূমি, ফাঁকা জায়গা। সে 100% ভাবে ভেবে নিয়েছেন, বিশ্বাস করেছেন, আজকে আমার জীবনটা এখানেই শেষ, পিছনে ফিরতে পারবো না, সামনেও যেতে পারবো না, বাঁচার কোনো অপশন নাই। এই ভাবতে ভাবতে নিজের মৃত্যুটা এখানে নিশ্চিত, এটাই ভেবে ফেলেছেন। এই ভাবতে ভাবতে হঠাৎ করে আবার ঘুম এসে গেল।
কিংবা হঠাৎ করে দেখলো কিছুক্ষণের ভিতরে তার হারিয়ে যাওয়া যানবাহন, খাবার পানি সব কিছু নিয়ে এসে চলে এসেছেন, ওই বান্দা এত বেশি আনন্দিত হয়, আল্লাহর আরশের দিকে, আকাশের দিকে তাকায়া বলেন, আংতা আংতা গোলাম, ও আল্লাহ আপনি আমার গোলাম আর আমি হচ্ছি আপনার রব। আনন্দের ঠেলাতে আবার নবী বলেন, আনন্দের ঠেলাতে, আনন্দের চোটে কথাটাকে উল্টিয়ে বলে দেয়, আল্লাহরে বলে তুমি আমার গোলাম, আর নিজেরে বলে তোমার আমি রব। কথা হচ্ছিল, কথা বলার কথা ছিল আল্লাহ তুমি আমার রব, আমি আপনার গোলাম, কিন্তু এটারে উল্টিয়ে আনন্দের চোটে সে উল্টো ভাবে বলে দেয়। আমার নবী বলেন, বান্দা যখন এভাবে উল্টো ভাবে প্রকাশ করে ফেলে, আমার আল্লাহ রব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে তার জীবনের সব গুনাহগুলোরে মাফ করে দেন। বরঞ্চ আল্লাহর নবী বলেছেন, এইভাবে ওই বান্দা আনন্দের ঠেলাতে যেইভাবে ভাষাটা উল্টো ভাবে প্রকাশ করে ফেলে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কোনো বান্দা যদি অপরাধ করার পরে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, অপরাধ করার পরে নিজের ভুল নিজে বোঝার পরে আল্লাহর দিকে কামব্যাক করে আসতে পারে, তাওবার দরজা খোলা আছে, তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে এর চাইতেও বহুত গুণে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু সাহাবা আজমাইনদেরকে নিয়ে বাড়ি থেকে বের হলেন। সফরের মধ্যে আছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা বলো দেখি, মুমিনদের বিপক্ষে, মুমিনদের জন্য ভারী কোনো আয়াত কোরআনুল কারীমের ভিতরে আছে নাকি, যেটা মুমিনরা শুনলে ক্রন্দন হয়ে যাবে, মুমিনরা শুনলে হৃদয় ফেটে যাবে, মুমিনরা শুনলে বিচলিত হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, এমন কোন আয়াত আল্লাহর কোরআনে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী পিছন দিক থেকে উত্তর দিল, ও আমিরুল মুমিনিন আপনি শুনেন, আমার কাছে তার জবাব আছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত দিয়েছেন, এমন একটা আয়াত দান করেছেন, যে আয়াত যদি আপনি শুনেন প্রত্যেকটা মুমিন মুসলিমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সে তেলাওয়াত করতে লাগলো, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনের ছোট থেকে বড় যতই অপরাধ করুক না কেন, যে কোনো আমল করুক না কেন, ভালো করলে ভালো এবং মন্দ করলে মন্দ, যে কোনো আমল মানুষরা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, যে কোনো পরিমাণের, যে কোনো মাপের আপনি আমল করেন না কেন, পাপ করেন না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমলনামা হাতে ধরিয়ে দিয়ে আপনাকে দেখায়া দিবেন। ঠিক কি না? আপনি কোনোদিন ভুল করে আপনার প্রতিবেশীর একটা আম গাছে উঠেছেন, একটা আম ফল পেড়ে খেয়েছিলেন, দুনিয়ার কেউ দেখে নাই। রাতের বেলা কারো গাছ থেকে কাঁঠাল পেড়ে চুরি করে খেয়েছিলেন, কেউ দেখে নাই। আপনি স্কুলে গিয়ে বন্ধুর একটা চুরি করে বইটা ছিঁড়ে ফেলে নষ্ট করে দিয়েছিলেন, কেউ দেখে নাই। আপনি ভুল করে কোনো বন্ধুর পকেট থেকে 10টা টাকা চুরি করে খেয়ে ফেলেছিলেন, কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা যখন আপনার বাম হাতে ধরায়া দিবেন, তখন আপনি দেখতে পাবেন এমন এমন পাপ আপনার জীবনে করা আছে, যে পাপ পৃথিবীর সব মানুষকে আপনি ফাঁকি দিতে পেরেছেন, কিন্তু ফাঁকি দিতে পারেন নাই কারে? সেই দিন বান্দারা আফসোস করবে আর বলবেন, আফসোস করবে আর বলবেন, এই আমলনামা হাতে পাওয়ার পরে তারা বলবেন, বালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কোন ধরনের কিতাব? এটা কেমন একটা কিতাব আমার আমলনামা আমার হাতে দিলেন, যাতে আমি আমার জীবনের ছোট থেকে বড় যত আমল করেছি, যত চুরি করেছি, যত ডাকাতি করেছি, ভালো মন্দ সব আল্লাহ এখানে ঢুকিয়ে দিয়েছে। আপনার কোনো কিছু বাকি থাকবে না, সব আল্লাহ দেবেন কি না? কথা বলে না কি? আপনারা বুঝেন না আমার ভাষা? নাকি নিয়ত করে এসেছেন? পাকা নিয়ত, হুজুর ভাড়া করে নিয়ে এসেছি, যা বকার হুজুর বকেন, আমরা চুপচাপ।
এই যে কয়দিন আগে আপনাদের এখানে আমি চিনি আল্লাহর বান্দারে বলতেছি, শাওন মাইক থেকে ঘোষণা হচ্ছে, বক্তার নাম ঘোষণা হচ্ছে, অমুক এখন আলোচনা করবেন, ওনাকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই কথাটা আল্লাহর 3-4 জন বান্দা সহ্য করতে পারে না। আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। ওরা কি বলল? ওরা বলতেছে, আরে হুজুর ভাড়া করে নিয়ে এসেছি, টাকা দিয়ে আবার ওকে অনুরোধ করতে হবে? আপনারা বুঝেন নাই? সভাপতি ঘোষণা করছে বক্তার নাম, যে জনাব ওনাকে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য কি করছি, ভদ্রতার সাথে অনুরোধ করছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওনাদের গায়ে আগুন জ্বলেছেন, কি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে, আবার ওনাকে কি করতে হবে, অনুরোধ করা লাগবে। তার মানে ওদের মন চায় যে ধাক্কা দিয়ে হুজুরকে ফেলাও, বক্তব্য দেন। এই তো। তা আপনারা মনে হচ্ছে এরকম রাগ করতেছেন আমার উপরে। আপনারা তো সবাই আমার চিনার কথা, চিনেন না? ম্যাক্সিমাম মানুষই আপনারা চিনেন, যেহেতু আপনাদের প্রতিবেশী আমি, চেনার কথা। সেহেতু আমার উপর তো রাগ করে থাকার কথা না। আপনাদের সাথে আমার চলা ফেরা, টাকা পয়সা, লেনদেন, আদান প্রদান কিছু আছে? যেহেতু নেই সেহেতু রাগও থাকার কথা না। যদি থাকতো তাহলে কষ্ট দিয়ে রাখতাম, তাহলে রাগ থাকতো। একটু কথাগুলো মাঝে মাঝে বলার চেষ্টা করেন। আমি শুরুতে আপনাদের অনুরোধ করেছি, কিছু কথা বললে আমাদের কথার স্পিড আরো বাড়বে, আমরা আরো গুছিয়ে কথা বলতে সহজ হয় আমাদের জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলো আপনাদের বলছিলাম, কিয়ামতের ময়দানে ছোট্ট থেকে বড়, বড় থেকে ছোট, যে কোনো অপরাধ আপনার দ্বারা হোক না কেন, এই পৃথিবীতে আপনি হয়তো বা মনে করেছেন বউকে ফাঁকি দিয়ে ফেলেছেন, হয়তো মনে করেছেন বাবাকে ফাঁকি দিয়েছেন, হয়তো বা মনে করেছেন আপনার সন্তানগুলোরে ফাঁকি দিয়েছেন, পৃথিবীর মানুষ সব মানুষকে ফাঁকি দিয়েছেন। কিন্তু আপনি যতই মানুষরে ফাঁকি দেন না কেন, আপনি জানেন আপনি কত বড় অপরাধী, আর আপনার আল্লাহ জানে আপনি কত বড় অপরাধী। ঠিক কিনা? এই দুই জায়গায় কেউ ফাঁকি দিতে পারে না। আপনি আপনারে, আমি আমারে কোনোদিন ফাঁকি দিতে পারি না। আমি যদি চুরি করি তবুও জানি আমি কত বড় চোর। আমি যদি নামাজের ভিতরে ওযু ছাড়া নামাজে দাঁড়িয়ে যাই তবুও কিন্তু আমি জানি আমি কি অপরাধ করছি। আমি শয়তানের অসহায় পড়ে খারাপ কাজ করে ফেললাম, মানুষকে ধোঁকা দিয়ে দিলাম, রাষ্ট্রের বিরোধী কাজ করে ফেললাম। আমি যাই করি না কেন আমি জানি, আর আমার সাথে কে জানে? আল্লাহ। আমি আর আমার রবকে, আমাকে আমার রবকে কখনোই আমরা ফাঁকি দিতে পারি না। কিয়ামতের দিন যখন আপনার আমলনামা ধরা হবে, তখন আপনি বলবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আবার কোন কিতাব? জীবনে যা করেছিলাম আজকে দেখি সব লেখা আছে। ছোট্ট অবস্থায় আমার খুব মনে পড়ে, আমি যখন খুব হয়তোবা ক্লাস 2 অথবা 3-তে পড়ি, খুব ছোট মানুষ। এখন তো সুন্দর পোশাক আছে, স্কুলের বলেন মাদ্রাসার বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের ড্রেস আছে। আমাদের ছোট জামানায় কিন্তু ড্রেস ছিল না। যে যার মতো লুঙ্গি পরতো, যে যার মতো হাফ প্যান্ট পরতো, যে যার মতো ফুল প্যান্ট পরতো, যে যেটা পারতো সেটাই পরে স্কুলে যেত। এরকম পরিবেশ ছিল না? ওই পরিবেশের ভিতরে ছোট্ট মানুষ হাফ প্যান্ট পরা অবস্থায় স্কুলে চলে গিয়েছি। হাফ প্যান্ট পরা অবস্থায় স্কুলে যাওয়ার পরে সকালবেলায় মায়ের হাত থেকে কোনো কিছু না খেয়ে যাওয়ার কারণে পেটের ভিতরে ক্ষুধা লাগছে। স্কুলের পাশে একটা দোকান, জনাব নজরুল ইসলাম নাম ছিল তার, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর বান্দার কাছে ছোট্ট করে বললাম, চাচা ক্ষুধা লেগেছেন, কাবলি বাদাম অথবা কি যেন একটা তার কাছ থেকে 1 টাকা বা 8 আনার একটা খাবার আমি তার কাছ থেকে নিয়েছিলাম। সেই ছোট মানুষ ক্লাস 3-তে সম্ভবত। তখন তারপর থেকে আমি হঠাৎ করে মাদ্রাসায় লেভেলে চলে আসি। 10 বছর তার সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। এত লম্বা গ্যাপের পরে আমি যখন এই হাদিসটা পড়লাম, আমি যখন এই আয়াতটার অনুবাদ পড়লাম, ব্যাখ্যা পড়লাম, এমন একটা কোনো পাপ নাই, এমন একটা কোনো গুনাহ নাই, এমন একটা কোনো অপরাধ নাই যেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের দিন ধরায়া দেবে না। যখন আমি এটা দেখলাম তখন মনের ভিতরে, হৃদয়ের ভিতরে ভয় জাগলো। 10টা বছর পার হয়ে গিয়েছে, অনেকটা খোঁজাখুঁজির পরে আল্লাহর বান্দারে পেলাম। আমি বললাম, হঠাৎ করে ওই লোকের কাছে গেলাম, সে আমারে চেনে না,
পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে অনেক পরে তার মনে পড়লো। মনে পড়ার পরে আমি দুটি হাত ধরে বললাম, চাচা আমারে মাফ করবেন, আটানার সম্ভবত একটা জিনিস আপনার কাছ থেকে খেয়েছিলাম, কিন্তু সেই দিন টাকা দিব বলে পরে ভুলে গিয়েছিলাম, আর কখনো দেওয়া হয় নাই, আমারে মাফ করে দেন। সে আল্লাহর বান্দা এত বেশি খুশি হয়েছেন, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে দোয়া করছেন, আল্লাহ আমার এই ভাতিজারে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। আপনি মনে করে দেখেন প্রতিবেশীর কত ফল আপনি নষ্ট করে খেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের আম এমন কোনো আম নাই, কাঁচা মিষ্টি ছোট অবস্থায় ফজলি আম হোক অথবা যে কোনো আম হোক না কেন আপনি চুরি করে খেয়েছেন। যদি আপনি মনে করার চেষ্টা করেন, মনে পড়লে যেই মানুষের আপনি হক খেয়েছেন তার কাছে গিয়ে মাপ চেয়ে নেন, যার হক নষ্ট করেছেন তার কাছে গিয়ে মাপ চেয়ে নেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যতগুলো হক আছে আমার আল্লাহ